পায়ের গোড়ায় প্রথম হইছে পায়ের গোড়ায় বিষ। আচ্ছা, তারপরে হইছে হাঁটুতে। আচ্ছা। তারপরে হইছে থোড়ায়। জি, তারপরে হইছে এই হাতে। মুখ আচ্ছা। পাহাড় পাননি। প্রতিটা জয়েন্টে ব্যথা। জয়ন্তীতে ব্যথা। ভাবতে পেরেছিলেন যে এত দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবেন? সেটা কি ভেবেছিলেন কখনো? সেটা ভাবি নাই কিন্তু আল্লাহরে ডাক পারছি। আল্লাহ তুমি আমি ওখানে যাবার আশা করছি। আল্লাহ তুমি আমার ওখানে নিয়ে তুমি ভালো করো। তো আজকে কতদিন আমাদের এখানে? আজ ৯ দিন। ৯ দিন। হুম, স্যার কত দিনের কথা বলেছিল ১০ আপনাকে? দিন। ১০ দিন। একদম কাটায় টাইম। হুম। ৯ দিনে আজকে সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন। একরকম কলপাতানি করে উঠাইয়া ২ জনে ২ মুড়া দইরে উঠাইয়া পিকআপ করে আইনা এখানে টুলি গাড়ি দিয়ে ঢাকাইয়া তারপরে মেডিকেলে আমি আসছি। ডাক্তারে বলছিল যে ২১ দিন থাকতে হইব। ২১ দিনের ভিতরে ইনশাআল্লাহ ১৩ দিনই আলহামদুলিল্লাহ ১৩ দিনই সুস্থ হয়ে গেছি। দিস ইস দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক ডিপিআরসি এটা এমন একটি নাম, অনেকের জন্য এটা একটা স্বপ্ন। কারণ অসংখ্য মানে অসংখ্য মানুষ এই ডিপিআরসির হাত ধরেই সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। সেটা যেমন একদম ইয়াং বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল শ্রেণীর মানুষ এখানে আসেন। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে আমাদের কাছে আসেন রোগীরা। শুধুমাত্র একটি আশায়, সেটা হচ্ছে সুস্থ হওয়া নিয়ে। আমরা বিভিন্ন রোগ নিয়ে কাজ করি, বিভিন্ন জটিল রোগগুলো নিয়ে আমরা কাজ করি। এবং এই রোগগুলো নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসেন, সুস্থ হয়ে বাসায় ফিরে যান, সকলেই আসেন। আমরা সকলের আসলে এত পেশেন্ট আমাদের আসেন যে আসলে সকলের ভিডিও বা সকলের কথাগুলো নেওয়া সম্ভব হয় না। তারপর আমরা চেষ্টা করি তাদের মাঝখান থেকে কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। দর্শক আজকে আমাদের সাথে একজন বয়স্ক মা আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। যিনি দীর্ঘদিন যাবৎ উনি রিউমাটয়েড আর্থ্রাইটিস উনি ভুগছিলেন এবং উনার যে স্বাভাবিক জীবন সম্পূর্ণটাই ব্যাহত হচ্ছিল। কোনো কাজই উনি ঠিকমতো করতে পারছিলেন না। বাট একটা সময় যখন জানতে পারেন যে এই ডিপিআরসিতে চিকিৎসা হয়, অ্যাকচুয়ালি জানতে পারে না। উনার আরেকজন আত্মীয় আমাদের এখানে চিকিৎসা নিয়ে ভর্তি হয়ে যান। উনার হাত ধরেই উনি এখানে আসেন আমাদের কাছে এবং সেই ভরসাতে যে উনি সুস্থ হবেন। আসুন দর্শক আজকের পেশেন্টের সাথে একটু কথা বলি। তার আগে উনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আপনার নামটা বলেন আমাদেরকে। আনোয়ার। আনোয়ার। বাসা কোথায় মা? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। বাসা কোথায় মা? দোসানি। আচ্ছা। আ এই যে আমাদের কাছে আসছেন আপনার বয়স কত? ৭০। ৭০ বছর। জীবনের অনেকটা সময় পাড়ি দিয়েছেন, অনেক কিছু দেখেছেন। হুম। এই যে এখানে এসেছেন, কি সমস্যাগুলো নিয়ে এসেছিলেন? সমস্যা নিয়ে আইছি। পায়ের গোড়ায় প্রথম হইছে পায়ের গোড়ায় বিষ। আচ্ছা, তারপরে হইছে হাঁটুতে। আচ্ছা। তারপরে হইছে থোড়ায়। জি, তারপরে হইছে এই হাতে। মুখ আচ্ছা। পাহাড় পাননি। প্রতিটা জয়েন্টে ব্যথা। জয়ন্তীতে ব্যথা। নামাজ পড়ে ফেলনি। হুম, হুম। টয়লেটে যাই উইঠে বসে ফেলনি, বস করে ফেলনি। আচ্ছা। নিচেতে উইঠে বসে ফেলনি। হুম, হুম। বইনে উঠে ফেলনি। এই জন্যই আমি এখানে আইছি। কত বছর থেকে আপনার এই সমস্যাটা? এই সমস্যাটা হইছে আমার ১ম আমার এই যে ২ বছর আগে হইছিল এই গুড়ায় আচ্ছা। ব্যথা। তো হুম, হুম। ওষুধপাতি খাইতে সার চলল। তারপরে আবার আজকে আবার হঠাৎ করে আবার ওই গিরে। হুম, হুম। গিরেইতে এই তারিখে যেমন এই যে এই যে চেষ্টা করলাম, চেষ্টা করে শরীর-টরীর বইরে বিষ আরকি মাহাই গেল। আচ্ছা। মাহাই যাওয়ানে যে আমি এখানে এলাম আপনাকে এখানে চিকিৎসা করতে। ওকে। কেন আসছেন আমাদের এখানে? আমরা জানি যে আপনার আরেকজন পেশেন্ট এখানে ভর্তি ছিলেন। কে ছিলেন? আইছি আমার দেওর আমার যাইরে নিয়ে আইছে। হুম, হুম। সে ভালো হইছে। হুম, হুম। এই আমার দেওর আবার আমার নিয়ে আইছে। একটা বিশ্বাস থেকে যে এখানে হ্যাঁ, আসলে সুস্থ হয়। হ্যাঁ, হ্যাঁ, এবং সুস্থ আপনিও হয়। চিন্তা করেছেন যে যেহেতু আমার এত বড় একটা সমস্যা হচ্ছে, কোথাও যেতে পারছি হ্যাঁ, না, হ্যাঁ, কোনো কাজ করতে পারছি না, নামাজ পড়তে পারছি না, দাঁড়িয়ে থাকতে হ্যাঁ, পারছি খুব না। বেকায়দা ছিলাম। সবগুলো খারাপ অবস্থা এবং হুম। এত ডাক্তার দেখিয়েছেন, এত ওষুধ খেয়েছেন, যখন ওষুধ খাচ্ছেন হয়তো কিছুটা একটু ব্যথা কম থাকছে। আবারও ঠিক একই অবস্থায় চলে যাচ্ছেন। আবার কাতরে গেছি। এই কমছে, এই বাড়ছে। কখনো কি এমন হয়েছে বা ভাবতে পেরেছিলেন যে এত দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবেন? সেটা কি ভেবেছিলেন কখনো? সেটা ভাবি নাই কিন্তু আল্লাহরে ডাক পারছি। আল্লাহ তুমি আমি ওখানে যাবার আশা করছি। আল্লাহ তুমি আমার ওখানে নিয়ে তুমি ভালো করো। একটা বিশ্বাস ছিল মনের ভিতরে। বিশ্বাস একটা বিশ্বাস সো ছিল। আজকে কতদিন আমাদের এখানে? আজ ৯ দিন। ৯ দিন। হুম, স্যার কত দিনের কথা বলেছিল ১০ আপনাকে? দিন। ১০ দিন। একদম কাটায় টাইম। হুম, ৯ দিনে আজকে সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছেন। হুম। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন। তাদের জন্য কিছু বলেন আপনি। যারা এই ধরনের ব্যথায় ভুগছে কিন্তু তারা জানে না কোথায় যেতে হবে। তাদের জন্য কিছু বলেন। তাগো জন্য বললাম তার কাছে কমু যে সময় আমি অমুক জায়গায় যাই ভালো হইছি। বলছে তোমরা যাও তাই যাবার পারো। তার কাছে কমু। তারা তো আসে তাই আসবো না তার কিছু করবেন নাই। না আলহামদুলিল্লাহ। আমরা ২ জন যেমন
আমার আমার বাড়ির মধ্যে আমার যাই একবারই না। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মা আপনাকে, আপনার এই মূল্যবান তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, এরকম হাজারো মানুষ আছেন। দর্শক, এখন আমরা সেই দেবরকে আমরা ডাকবো। আমরা ওনার কাছ থেকে শুনবো কি হয়েছিল এবং কিসের বিশ্বাস উনি আজকে নিয়ে এসেছিলেন। আসুন দর্শক, আমার সেই পুরাতন পেশেন্টের সাথে আমরা একটু কথা বলি। দর্শক, আমরা আজকে পরিচয় করে দিব আমার সেই পুরাতন পেশেন্ট যিনি ওনাকে নিয়ে এসেছিলেন। কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। আহ, এর আগের বার আপনার পরিবার আমাদের এখানে ভর্তি ছিলেন আমরা জানি, সেটা যদি আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন। আমার পরিবার ভর্তি ছিলেন, অনেক কষ্ট করছিলেন। আমি থেকে ওষুধ খাওয়াইছি, অনেক ওষুধ খাওয়াইছি, অনেক ডাক্তার অনেক দেখিয়েছেন। ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখান কোনো জায়গায় বাত রাখিনি। কি সমস্যা অনেক ছিল ডাক্তার তার? দেখানোর পরে তারা ছিল বাত ব্যথা, হুম হুম কিন্তু পরিণামে গেছিল ন্যাংরা হইয়া। হুম হুম। ওষুধ খাওয়াইতে খালি ফুললো আর ন্যাংরা হইলো, হুম হুম। কিন্তু কোনো কিছু ঠিকই কোনো কিছু হয় না। তখন আমার ছেলে কাতারে থাকে, আমার ওই ছেলে মোবাইলের ভিতরে বলল যে মা তুমি ওই জায়গায় যাও, আব্বা তুমি নিয়ে যাও ওই শিমুলি, ওখানে দেখো। তাই আমার ছেলেই কিন্তু ওই জায়গা থেকে ঠিকানা বিকানা সমস্ত কিছু দিয়ে দিছে। আমার ছেলে গেলে দেখে, তার মায়ের গেলে দেখে বলতেছে, রাগই করছে যে তুমি এখনো ওই জায়গায় যাও নাই, তুমি চিনো না, যদি না চিনো আমি ঠিকানা দিয়ে দিয়েছি, ঠিকানা মতো চলে যাবে তুমি ট্যাক্সি গাড়ি ভাড়া করে। হুম হুম। তখন আমাকে বাড়ি গেলি ওই ন্যাংরা হইয়া বসতে পারতো না, কিন্তু নাঠিন হয়েছিল, গাড়িতে উঠে পারতো না। পিক আপের ভিতরে একরকম কোলপাতানি করে উঠাইয়া, দুইজনে দুই মিলে দৌড়ে উঠাইয়া পিক আপের আইনে এখানে টুলি গাড়ি দিয়ে ডাকাইয়া তারপরে এই মেডিকেলে আমি আসছি। এই মেডিকেলে আনার পরে ইনশাল্লাহ ডাক্তারে বলছিল যে 21 দিন থাকতে হইব। 21 দিনের ভিতরে ইনশাল্লাহ 13 দিনই আলহামদুলিল্লাহ 13 দিনই সুস্থ হয়ে গেছি। দিস ইজ দ্য পয়েন্ট। মাত্র বাহ। 13 দিন। 13 দিন, মাত্র 13 দিনের ভিতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। সে আরও আগে যাওয়ার জন্য বলছে, আমি ডাক্তার 21 দিনের কথা বলছি, একটু ধৈর্য ধরো, তোমার কয় না আমার সাইরে গেছে, আমার এখানে কিছু নাই, হুম এরকম হুম। এরকম বলছে। তাই তারপর 13 দিনের মাথায় ইনশাল্লাহ ডাক্তারে বললাম। তাই ডাক্তারে বলার পরে কই আমরা ইনশাল্লাহ এখন আমাদের ছুটি দেন, আমরা চলে যাবো। কয় আচ্ছা, স্বাস্থ্য রোগী তো এখন আছে। যাওয়ার পরে এখন কি অবস্থায় আছেন? এখন ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে, আচ্ছা। এখনো ভালো আছে। তো এই যে আপনি আমাদের এই যে আজকের পেশেন্টকে কি হয় আপনার? এ আমার ভাই বউ হয়, আমার বড় ভাই বউ। আচ্ছা। আমার বড় ভাই বউ, আমার ভাই নাই। হুম হুম এখন এই যে আমি তো ঘুরেছি নিয়ে, ওই ঘুরেছি, হুম হুম সরকারি ডাক্তার পর্যন্ত দেখাইছি, হুম হুম ওই ভাবি ওই অবস্থায় যত খায় আনি, ওষুধ আনি, হুম হুম। ওষুধ দেয় অনেকটি করে, কিন্তু খায় একবার খাইলে পরে তারপরে দিন সকালবেলা উঠে কয় কি কয়, আমি তো কি ওষুধ দিল আমার, আমি কিন্তু ভালো না, আমি কিন্তু সেই পুরো ব্যথা, সেই পুরো একই অবস্থা। শরীরে এখন আমি উঠে রিপেন্ড এই অবস্থা। আরো খারাপ হয়ে হ্যাঁ, যাচ্ছে। ডাক্তারের ব্যথা, আমি ওষুধ খেয়ে ডাক্তার দেখাইয়া পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিল, তারপরেও যদি তুমি ভালো না হতো, আমি এখন কি করব? জি। এখন আমি এই জায়গায় বলি না, কারণ হলো যে আমি আমার বাড়ি এলি ভালো হয়েছে, আরে নিয়ে আরা করতে একদিন আনা যায় না। হুম হুম হুম। তখন সে ইচ্ছা করে কইছে, ভাই তুমি আমার ওই জায়গায় নিয়ে নাও, আচ্ছা। তোমার বউরে যে জায়গায় তুমি নিছাও হুম। ওই জায়গায় তুমি নিয়ে নাও আমার। হুম আমি কই দেখো ওই জায়গায় এই ঘটনা, এই পরিস্থিতি, হুম হুম টাকা পয়সা এইভাবে। হুম হুম। আমি সমস্ত কিছু ভাঙ্গি আমি বলছি। তখন বলছে ঠিক আছে। তার ছেলে বাড়ি আইছে, তখন তার ছেলের কাছেও বললাম, আনোয়ার এই ঘটনা কিন্তু মেডিকেলের, হুম হুম হুম। তার এইভাবে টাকা এইবার দিতে হয়, পরিশোধ করতে হয়। তখন বলল, কাকা সমস্যা নাই, আমার মায়েরই তুমি নিয়ে যাও। তো নিয়ে গেছি, 10 দিন থাকার জন্য বলছে। ইনশাল্লাহ আজকে 9 দিন, 9 দিনে আমার ভাই বোন ইনশাল্লাহ সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি, এর চেয়ে বহুত বহুত কঠিন রোগী আছে। আমি জানি আমার একটা আছে, দৃঢ় বিশ্বাস আছে যে এই জায়গাটা আমার বোধ হয় এর চেয়ে, আমার বাড়িয়ালির চেয়ে কঠিন কিন্তু রোগী এই জায়গা থেকে সারছে। অবশ্যই। আমার নিজের চোখের দেখা, আমি থাইকে গেছি, দেখছি। জি, জি। কিন্তু এরকম রোগী মেলা আছে, কিন্তু খালি আসলে পরে রোগীগুলা ভালো হয়, কিন্তু এত টাকা এদিক সেদিক দিয়ে দিতেছি, পয়সালাও কিন্তু কিন্তু তারপর দেখা যাইতেছে তারা আসতেছে না। তারা শুধুমাত্র একটা হ্যাঁ, সঠিক তথ্য যে হ্যাঁ, আসলে সঠিক। কোথায় হুম। ভালো হবো, এই জন্যই তারা আসলে এই ছোটাছুটি জন্যই করতে তারা থাকে। কোনো কিছু পাইতেছে না। যে জায়গায় ওষুধ পানি যাই খায়, হুম হুম হুম। বড় বড় ডাক্তার দেখায়, পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খায়, তাদের এখন এমন হয়েছে, মানে কোনো মেডিকেলের কথা শুনলে তারা রাইগে যায়। রেগে যায়। হ্যাঁ। কারণ এই যে এত তার- প্রতারণা, হুম। এত ধোঁকা হ্যাঁ, খেয়েছে। এত প্রতারণা, এত ধোঁকা খাইছে, তার বলার মতো না। এখন কেমনে বলি, যদি বলি তাহলে ওই রকমই কয়, দেখছি মেডিকেল, বহুত মেডিকেল দেখছি, কিন্তু মেডিকেলের নাম আর নয় না আমার সামনে।
এরকম তারপরেও বলে। অসংখ্য মানুষ আছেন, তাদের জন্য আপনি কিছু বলেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। আর যারা নাকি এই ধরনের সমস্যায় বলছেন, যারা নাকি বিছনায় শুয়ে পড়ছেন, বিষ ব্যথায়, যত কিছুই হোক, প্যারালাইসিস, বিষ ব্যথা, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু হইতেছে না, কিন্তু আমি আশা করি, আমি কিন্তু এ জায়গা থেকে বলছি, আমার বাড়ি সিঙ্গার মানিকগঞ্জ, সিঙ্গার থানা, জয়মন্টপ, গ্রামের নাম দশানি। কিন্তু আমি কিন্তু এই জায়গায় অনেক অনেক রোগী সারে, কিন্তু যদি আপনারা যদি একটু বিশ্বাস করে আসেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ মাফ করতে পারে। মাফ যে হবে এই যে দৃঢ় বিশ্বাস আমাদের। অবশ্যই কিন্তু আল্লাহ মাফ করবে, হ্যাঁ, বাট উসিলা হচ্ছে ডক্টর। অবশ্যই আল্লাহ মাফ করবে, একমাত্র এদের উসিলা মাফ করবে আল্লাহ। কিন্তু এই জায়গার মতো কোনো মেডিকেলে আমি দেখি নেই এতগুলা জিনিস আর এতগুলা থেরাপি দেওয়ার মতো এতগুলা মেশিন আমি আজ পর্যন্ত দেখিনি। আমি এতানি বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ এতানি বয়স হয়েছে দেখি নেই, এই কারণে আর বেশিরভাগ গেছে। তাইলে আমি বলবো, আমার বাড়িয়ালি বললো যে ডাক্তারে বলছে আমার যে সময় আনছি প্রেসক্রিপশন দেখে কয় আপনার ওষুধ খাওয়া শেষ করছেন, ওষুধ আর দেওয়ার মতো কায়দা আপনার নাই, এখন আমরা ওষুধ ছাড়া চিকিৎসা করব, এই বাজে ডাক্তারের কথাটা বলবো। জি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু ইনশাল্লাহ বাড়িয়ালিরে নিয়ে গেছি, হ্যাঁ আল্লাহ সুস্থ হয়েছে। 22 দিনের কথা বইলে 13 দিন ইনশাল্লাহ চলে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। এখন আমার একটা কথা হইলো যে আপনারা, আমি কিন্তু কোনো কিছু না, আমি কিন্তু একজন পেশেন্টার, আমি একজন পেশেন্ট, কিন্তু আমি 2টা রুগী আইনে ইনশাল্লাহ আল্লাহ মাফ করছে। আপনাকে যদি কারো যদি আসার নিয়ত থাকে, আপনারা আসতে পারেন। এই জায়গায় আসলে ইনশাল্লাহ অন্যান্য মেডিকেলের আশায় রাগ করে থাকেন না, এই জায়গায় আইসেন, আসলে পরে ইনশাল্লাহ সমস্যা সমাধান দিতে পারবে এরা, ইনশাল্লাহ করি। আল্লাহর নাম নিয়েই, আল্লাহর ভরসা নিয়ে এরা চিকিৎসা করতেছে। অনেক রোগী শুয়ে পড়ছেন, তারাও আইসেন, ইনশাল্লাহ হবে, দর্শক কাজ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এমনটাই মানুষের মুখে হাসি ফুটিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।